বসেন, আমরা বসেন। আমাদের নেতা এখানে উপস্থিত হয়েছে, আপনারা সাংবাদিকদের মিটিং করবেন, তারপরে আপনারা এখানে চলে আসবে। আপনার সামনে কর্মসূচি মিটিং কর্মসূচি আপনারা বসে যান। গরম মুছে দিতে তাকে আমরা প্রার্থী করেছিলাম বিপুলভাবে মধুপুরের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচনে করেছে। 24,000 ভোটের ব্যবধানে তিনি নির্বাচন তারপরেও ব্যবধান 24,000। আমি মনে করি এক অপশক্তি যারা আমাদের এই দলটাকে শক্তিকতার করে রেখেছিল, নানা রকম সুযোগ সুবিধা নিয়ে এবং হয়েছে, তাকে মানুষ রক্ষা করছে মধুপুরের মানুষ। এবং তিনি দলেরও সেক্রেটারি হলেও সারাদিন দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, সেগুলো আমি বিস্তারিত বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, এই মধুপুরে সত্যের জয় হয়েছে এবং আগামী দিনে মধুপুরকে আমরা করতে চাই একটি শান্তির শহর, সমৃদ্ধির শহর। যেমন আমরা সমৃদ্ধি ঠিক তেমনই আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষের জীবন এবং জানের নিরাপত্তা, তাদের সম্পত্তি, তাদের স্থাপনার নিরাপত্তা। আমি দাবি করতে পারি গত 24 বছরে মধুপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো দুর্নীতির সাথে জড়িত হয় নাই, কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো রকম খারাপ কাজে তারা লিপ্ত হয় না। তারই স্বীকৃতি স্বরূপ এই নির্বাচনের রেজাল্ট। তাহলে আমি জনগণকে আমার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি মধুপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সমস্ত অভিযোগ করেন নির্বাচনটাতে কত স্বচ্ছ হয়েছে, আপনারা সাংবাদিক কিন্তু অবশ্যই থাকেন, আপনারা জানেন। সামান্যতম আমি নিজে আসিই নাই এই নির্বাচন নিয়ে, আমি একজন এমপি হিসাবে ভোট চাওয়ার জন্য, যেহেতু আরপি অনুযায়ী আমি চাইতে পারি না, একদিনের জন্য আমি ভোটের দিন তো বেরোই নেই। আমি তাদের নির্বাচন হয়েছে জনগণ উৎসাহ নেওয়া একটা উদ্দীপনার মধ্যে একটা অত্যন্ত একটা ভালো আমাদের এলাকায় অনেক বৃদ্ধি করেছে এবং শুনেছি আমাদের প্রার্থীকেও তারা তার একটা কারণ হলো যদি এই প্রার্থী পাশ করে তাহলে মধুপুর শান্তি শহর থাকবে এবং তারা নির্বিঘ্নে গণতন্ত্রের চর্চা করতে পারবে, গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধা করবে। আমার মনে হয় এই কারণে, যেহেতু তাদের জীবনের উপর কি হয় না, 16 বছরে আমরা তাও কারো দিই নাই, তারা চোখের দিকে তাকাই আমরা। কাজেই বিএনপি আমাদেরকে ভোট দেখবে না দেয়, তারা পজিটিভলি নিয়েছে। আমরা ধনবাড়ি মধুপুরে কোনো মিথ্যা মামলা দিই নাই। আজ পর্যন্ত 16 বছরে একজন বিএনপি নেতা এই মধুপুরে তারা গাড়িতে গাড়ি পড়িয়ে, তারপরে তারা কিন্তু সমাজের বাইরে ঘুরে বেড়াচ্ছে আইনের আওতায়। এইটুকু আমি বলতে পারি যে বিএনপির নেতা কর্মীদের উপরে কোন রকম অত্যাচার এবং মধুপুরের জনগণ আওয়ামী লীগের পক্ষে গত নির্বাচনও দিয়েছে। আপনারা কেউ বলেছে অতীত ভুলে গিয়ে এখন আমাদের সামনে। আমি বিএনপিকে অনুরোধ করব আপনারা জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন, আগামী 5 বছর আপনারা গঠনমূলক সমালোচনা করেন, মিছিল করেন,
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রার্থী করতে চান। এটি আবার আন্দোলনের সক্রিয় হবে। কিন্তু আন্দোলন সক্রিয় হোক, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আবারও বলছি, রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।